এই যে একটা নতুন সকাল শুরু হলো। সুপ্রভাত তোমাদের সবাইকে। আশা করব দিনটা খুব ভালো কাটবে। আর আমার মেয়ে এই সকালবেলা দরজা খুলে দিয়েছি, চলে এসেছে সোফায়। দেখো কি কাণ্ড করেছে সোফাটাকে, দেখেছো? নিজে কিন্তু পেছনে ঢুকে গেছে, জানো তো, কুশানের পেছনে। দেখো, একটা কুশান ফেলে দিয়েছে, দিয়ে আর চেঁচাচ্ছিল কি না ওকে এখন এই গর্ত থেকে বার করে দিতে হবে। কি বলবো বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 6:45। আমার সকাল শুরু হয়েছে 5:45। আজকে একদম একটা সানি ডে। আর সকালবেলা ম্যাগির কীর্তিও তোমাদের দেখালাম। মহিলা এসে ঘরের দরজা খুলে দিয়েছি, এসেই সোফায় উঠে বসলো, তারপরে ওই কীর্তি করেছে, জানো। কয়েকটা ঢ্যাঁড়স ছিল, সেগুলোকে সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে, আর ডাল সেদ্ধ করতে দিয়েছি। তারপর দেখি ওই মাছ ভাজা টাজা এইসব কিছু করব। আজকে সারা রাত শুধু আমি, মা, বাবা তিনজনে মিলে একসঙ্গে কাটিয়েছি, জানো, স্বপ্নে। তাই জন্যে মনটা খুবই ভারাক্রান্ত। মানে সকালে উঠে যখন দেখলাম আমি একদমই একা, মানে তারা কেউ নেই, আর কোনো দিন থাকবেও না, তাদেরকে পাবোও না। মনটা এত মানে হু হু করে উঠলো যে কিছু আর ভালোই লাগছিল না। কতক্ষণ বিছনায় চুপ করে বসেই ছিলাম, জানো, কিচ্ছু ভালো লাগছিল না। এত মিস করি যে কি বলবো। এমনি সারাদিন চলছে, তোমরা রয়েছো, একরকম চালিয়ে দিচ্ছি, ম্যাগি রয়েছে। কিন্তু যখনই মানে ঘুমের মধ্যে তাদের সঙ্গে এমনভাবে সময় কাটাই, যেন মনে হয় যে পুরোটাই সত্যি, পুরোটাই রিয়েলিটি, জানো তো। মানে একদম ছবির মতো। মানে তখন মনে হয় না যে এটা স্বপ্ন, মনে হয় যে না, এই তো এরমভাবেই তো আমি কাটিয়েছি, এরমভাবেই তো ওদের সঙ্গে ছিলাম, মানে এরমভাবেই কথা বলতাম, মানে এরমভাবেই বাবা মা আমার সঙ্গে কথা বলতো, এ করতো, এরকমভাবেই আমাদের মানে হাসি মজার মধ্যে সময় কাটতো। সবটাই তো পুরোপুরি সত্যি। কিন্তু যখন চোখটা খুলি না, তখন মানে আসল যখন রিয়েলিটিতে আমি মানে আসি, তখন যে কি খারাপ লাগে না, মানে শূন্য মনে হয়। এবং তাই আমি আজকে মানে ও বাবা মার উদ্দেশ্যেই বলছিলাম যে কেন আমাকেই একা রেখে চলে গেলে। মানে সত্যি এত খারাপ লাগে না। জানি আমার মতো তোমরা যারা আছো, বাবা মা কেউ নেই, তাদেরও সেমই মনে হয়। এটা খুবই প্যাথেটিক ছেলে মেয়ের জন্যে। এইগুলো সত্যি মানে ভাষায় বোঝানো যায় না, জানো তো। আর এইগুলোর কোনো মানে কেউ পূরণ করতেও পারবে না কোনো দিন। মনটা আজকে এতই ভারী, এতই ভারাক্রান্ত হয়ে গেল যে আর হাঁটতেও ইচ্ছে হলো না, জানো। মানে কিছুই ভালো লাগছে না, কিরকম একটা শূন্যতার মধ্যে পড়ে গেলাম। আবার নিজেকে সামলে তো নিতেই হবে, বলো, এটাই তো বাস্তব। আবার আমার রান্না বান্না, আবার ম্যাগি, আবার সব কিছুই চলবে, কিন্তু কোথাও না কোথাও এত শূন্যতা। মানে মনে হলো আমি যেন একটা মানে গুহর মধ্যে পড়ে গেলাম। কাশ এই কথাগুলো যদি বলতে পারতাম, তারা জানতো যে মেয়ে কতটা একা। কি বলবো বলো। আমি এমনিতে ভীষণই স্ট্রং, কিন্তু আর ভীষণ প্র্যাকটিক্যাল মেয়ে। কিন্তু তাও এই যে স্বপ্নে তারা দেখা দেয়, তারা আসে এবং আমার সঙ্গে পুরো একদম জড়িয়ে মরিয়ে থাকে না, তারপরে আমি নিজেকে যেন আর সামলাতে পারি না।
ঠিক হয়ে যাবে। আবার বিভিন্ন কাজে, বিভিন্ন কথাবার্তায় সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু ওই আর কি, ওই মুহূর্তগুলো খুব নিজেকে শূন্য মনে হয়, মানে খালি মনে হয়। যাই হোক, চলো, এভাবেই চলতে হবে যতদিন আমি বাঁচব। এই শূন্যতা তো কোনোদিন যাবে না। এখন বাজে 9:10। অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম জানো তো। আজকে নিজেকে ঠিক করতে একটু টাইম লাগলো, মানে নিজেকে বোঝাতে একটু টাইম লাগলো। সবই বুঝি, সবই জানি, বাট তাও আজকে জানি না কেন ভীষণ একা লাগছিল। মানে নতুন করে যেন একাকিত্ব ফিল করছিলাম আজকে। আর মিস করছিলাম কিন্তু শুধুই আমার মা বাবাকে, আর কারুকে নয়। যাই হোক, তারপরে নিজেকে বুঝিয়ে নিজেকে ঠিক করে আবার সোজা হয়ে উঠে দাঁড়ালাম যে না, পথ তো আমাকে চলতেই হবে, তাই না? আমাকে যখন রেখে গেছে তখন এটা আমার বাকি পথটা মানে চলার দায়িত্ব আমার। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। আর কাটাকাটি মোটামুটি হয়ে গেছে। মসুর ডাল করব, ঢেঁড়স সেদ্ধ হয়ে আছে, আর একটু আলু ভাজা, একটু মাছ ভাজা, আর একটু নারকোল ভাজা। এইগুলো সবই ভাজার ওপরে, আর ঝোল ঝাল এসব ভাল লাগছে না। চলো আরম্ভ করি। আর যুগল আসবে, ম্যাগি সেই ধন্না দিয়ে বসে চেঁচাচ্ছে, তো আরম্ভ করি রান্নাগুলো। এই যে এখানে ভাত হচ্ছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর ম্যাগির এখানে খিচুড়ি হচ্ছে। আজকে মাছ, মাংস, ভাত আর রাঙালু এই আছে কুকারে, আর কিছু নেই। শুরু করি। আর করতে তো হবেই, খেতে তো হবেই, বলো। যুগল এসে গেছে। মসুর ডালটা দিয়ে রান্নাটা শুরু করলাম। একটু চাপ মতো হয়ে গেছিল, তাই একটু জল দিয়ে দিচ্ছি। আমিও একটা মাছ ভাজা করছি, আর ম্যাগির একটা মাছ সেদ্ধ হচ্ছে। একে দেখো, এই বাথরুমে ঢুকেছে, এখন এইখানে বসে আছে, আবার দেখছে আমার। যুগল চলে গেল, আর আমার এখনো রান্না শেষ হয়নি। সবই মোটামুটি এগিয়ে ফেলেছি। এই যে একটু আলু কেটে রেখেছি, আলু ভাজা করব। আজকে অনেক রকম নয় নয় করে হয়ে গেল। ব্যাস, এটাই লাস্ট রান্না। এই আলু ভাজাগুলো হয়ে গেলেই ব্যাস। ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে। এত গরম পড়েছে না, মানে জাস্ট আর পারা যাচ্ছে না, বাপরে বাপ। 10:05 হয়ে গেছে। ম্যাগিকে আজকাল খাইয়ে দিই তো, তাই জন্য টাইম লাগে না বেশি, খুব জোর মিনিট 15। ও হাঁ করে, আমি চামচে করে দিয়ে দিই, বাস হয়ে যায়। এই যে নিজে নিজে খাচ্ছে, গলায় এখনো বাঁধা হয়নি, কিন্তু তাই মনে করেছো যে ও পুরোটা খাবে? না না, ওই যে
পুরোটা খেয়ে নিলেই তো বেঁচে যাই। ওই দেখো হয়ে গেল, এই যে গলায় পরে রেডি হয়ে গেলেন, এইবারে খাবেন। ম্যাগির খাওয়া হয়ে গেছে, আর আজকে একটুখানি ওর গা ধুয়ে দেবো, আর প্রথম আজকে ওই স্প্রেটা দিয়ে গা ধোবো। তো আমি অলরেডি এন্ট্রি নিচ্ছি বাথরুমেতে। চলো, নতুন নতুন তো একটু ভয় পাচ্ছে, বুঝেছো? এই যে এই দেখো, দেখো যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে, তোমাদের যাদের নেই, অনেকেই জানো এটা নতুন কিছু এমন না আহামরি, যাদের নেই তারা কিনতে পারো, কিন্তু খুবই ইজি, এবং এই গাটা ধুয়ে দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো, জানো তো। দেখো, দেখতেই পাচ্ছ, আমি ইচ্ছে করেই তোমাদের সঙ্গে শেয়ারও করছি তাদের জন্যে যাদের এরকম বাচ্চা আছে ম্যাগির মতো। আর আজকে তো আমি সাবান দিচ্ছি না, আজকে ওকে আমি এমনি গা ধুয়ে দিচ্ছি। যেদিনে সাবান দেবো সেদিন আরও ইজি হবে, জানো তো, এইরকমভাবে সাবানটা ধোয়ার খুবই ইজি হবে। হ্যাঁ দেখো, বৃষ্টির মতো চান করছে, দেখেছো? এই রে, মজাও পেয়েছি। খুব ভালো জিনিস এটা। এই রে, এদিকে এসো। ওইদিকে কি করছো? বৃষ্টি পড়ার মতো। ওই দেখ, বাস, হ্যাঁ দরজা আবার খুলবে। ও এ দেখ, 11:30 বাজলো, আমি পুরো পোস্তে গেছি, ম্যাগির গাটা সব মুছিয়ে দিয়েছি। এই দেখো, এইখানে এখন ঢন্না দিয়ে বসে থাকবে, কেননা জানে মাম্মাম এবার চান করতে যাবে, বুঝেছো? তো আমি এবারে চান করতে যাচ্ছি, কেননা আমি পুরো ভিজে গেছি, যা তা অবস্থা, আমাকে দেখে বোঝা যাচ্ছে না, কেননা তোমরা এইটুকুই দেখছো আমাকে, পুরো ভিজে গেছি। তো চলো এবার চান টান করবো, আর এই ভিডিওটা এই অবধি রাখছি আজকের মতো। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, লাভ ইউ অল।